আসসালামু আলাইকুম। প্রতি বছর প্রায় ১,০০,০০০-এর কাছাকাছি মানুষজন নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দেয় এবং নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দেওয়া মেজরিটি মানুষজন মেইনস্ট্রিম এডটেক বা মেইনস্ট্রিম এডুকেশন সিস্টেমের নজরে আসে না। রিজন হলো তাদেরকে ধরেই নেওয়া হয় যে তারা একটু ব্যাকডেটেড স্টুডেন্টস। বাট স্টিল নার্সিং যে এত কম্পিটিটিভ একটা এক্সাম, এটা জাস্ট অ্যাটেন্ড না করলে আসলে বোঝা যায় না। কারণ নার্সিংয়ে যেমন সায়েন্স থেকে যাওয়া যায়, তেমন ডিপ্লোমা মিডওয়াইফারিতে আর্টস কমার্স থেকেও এক্সাম দেওয়া যায়। স্টিল মানুষজন বছরের পর বছর, এমনকি সেকেন্ড টাইম, এমনকি থার্ড টাইম এক্সাম দিয়েও নার্সিংয়ে চান্সটা পায় না। সো যেখানে সমাজ বলতেছে যে এরা নাকি খারাপ স্টুডেন্ট, স্টিল এখানে এত বেশি কম্পিটিশন কেন এবং কেন নার্সিংয়ের মানুষজন নার্সিংয়ে চান্স পায় না, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আমরা 5টা রিজন দিব, যে 5টা রিজনে নার্সিংয়ের মেজরিটি পোলাপান চান্স মিস করে। সো স্টার্ট করি। নাম্বার 1 রিজন, ওভার ডিপেন্ডেন্সি অন কোচিং সেন্টার্স। মানে আমি এটা দেখে, আমরা যখন নার্সিংয়ের মার্কেটটা এক্সপ্লোর করা শুরু করছি, আমি খুব অবাক হইছি, মানে অবাক হয়ে গেলাম, অসাধারণ। ঠিক আছে, সেটা কি, যে ভাই বাংলাদেশে এত ভয়ানক পরিমাণে নার্সিং কোচিং আছে আর এত বেশি পরিমাণে নার্সিং কলেজ আছে, আমি এটা জানতামও না। মানে আমি অবাক হয়ে গেছি ভাই, যে ভাই এত নার্সিং কোচিং। আমি তো ভাবতাম যে ভাইয়া উদ্ভাস হইলো দেশের কাঞ্চিতে কাঞ্চিতে আছে। পরে দেখি যে ভাইয়া কাঞ্চিতে কাঞ্চিতে উদ্ভাস না, কাঞ্চিতে কাঞ্চিতে নার্সিং কোচিং। মানে কোচিং আর কোচিং, কোচিং আর কোচিং। ইভেন আমি ভাবছিলাম যে ভাইয়া অনলাইনে তো এখনো মনে হয় কেউ ঢোকে নাই, অনলাইনে আমরাই মনে হয় হিরো। ওমা দেখি সবাই অনলাইনে কোর্স নামে বসে আছে। আরও মজার কথা, নার্সিংয়ের কি ভাবছো তুমি, ফিটি কম না? আমি দেখছি 10,000 অনলাইনে চার্জ করতে, আমি অফলাইনে 15-20 হাজার টাকা করে চার্জ করছি। তাই আমি ভাবলাম যে ভাইয়া অনলাইনে ইঞ্জিনিয়ারিং কোচিং যারা করাই আমরা আমরা নেই 3,000 4,000 টিয়া, উদ্ভাস অফলাইনে ইঞ্জিনিয়ারিং কোচিং করায়, বুয়েটের কোচিং করায়, হেরালয়ে 15,000 18,000 টিয়া। হ্যাঁ গো, নার্সিংয়ে এত টিয়া নেয়? তাই নাকি? আসলে এত টাকা যে শুধু নেয় এটা না, এই টাকাটা দেওয়ার পরেও পোলাপান পাগল হয়ে এদের প্রতি ডেডিকেটেড। মানে ভাই একটা স্টুডেন্টের নার্সিং কোচিংয়ের উপর ডিপেন্ডেন্সি, যে ভাইয়া সব পড়ায় দিবে। এবং দেখো ভাই, ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেলে আমরা 45 থেকে 50টা লাইভ ক্লাস দেই বা রেকর্ডেড ক্লাস দেই। ভাই নার্সিংয়ের পোলাপানকে 110টা ক্লাস, 150 ক্লাস, 200 ক্লাস মানে কি? তারপরে হ্যাঁ গো, এরকম বই ধরায় দেয়। হ্যাঁ, আমিও এরকম বই বানাইছি আর কি, আমাদের কোর্সে ভর্তি হলেও বই দেবো, মানে এরকম বই ধরায় দেয়। হেরা মনে করে এগুলাও পড়ে, যে নার্সিংয়ের জন্য 25টা বই পড়বো। এ ভাইয়া, ভাইয়া মেডিকেলের জন্য তো এত পড়ার লাগে না রে ভাইয়া। কি ধরনের কথা, যে নার্সিং এর জন্য তোরা এত পড়তিস, মানে কাহিনীটা কি? এত যদি পড়তিস তাহলে নার্সিং কেন করলি? তুই মেডিকেল কোচিং করতিস। কি আজীব ছোয়াল পোয়ালবে তোরা। মানে আমি এত চেতি কেন? রিয়ালিটি তো এটাই, যে তোমাদের কোচিং সেন্টারের উপর এত ডিপেন্ডেন্সি রে ভাই। মানে কালকে যদি কোচিং সেন্টার ঘোষণা করে যে সবাই হলো নার্সদের মতো সবুজ গেঞ্জি কাপড় পরে আসবা, আর হলো অ্যাপ্রন পরে আসবা, তারপর হলো সকালে উঠে জব করবা, নমো 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 নার্সিং, ওটাও করবে, ওটাও করতো। ঠিক আছে, হ্যাঁ, ও যদি বলতো যে নার্সদের পানি ধোয়া পানি পা খেতে হবে, তাও সমস্যা নেই, ও তাও করতো, ওর কোনো সমস্যা নাই। সো প্রথম ইস্যু হলো যে তোমাদের নার্সিং কোচিংয়ের উপর ওভার ডিপেন্ডেন্সি। মানে ভাই এরা কোচিংয়ের সব সলিউশন চাই, মানে একটা জায়গায় একবার টাকা দিব, তারপর আমাকে আজীবন তুই মুরগা বানা, আমার কোনো সমস্যা নাই। সেটা সলিউশনটা কি? সলিউশনটা হলো নিজে পড়তে হবে। তোমরা মেজরিটি হইলো ভাইয়া, তোমরা কি বলবো আসলে, আরও মুখ খারাপ করেই বলি, মেজরিটি হলো খারাপ স্টুডেন্ট। মানে 4 পয়েন্টের নিচে পয়েন্ট, 5 পয়েন্টের নিচের পয়েন্ট, তোমরা তো ভালো স্টুডেন্ট না। এটা তুমি জানো না আমার চেয়ে ভালো, এটা বললে এত কষ্ট লাগে কেন? সত্য কথা তো এটা। তো তোমরা খারাপ স্টুডেন্ট, তোমরা মুরগা, এটা জানে। তো তোমাকে আরেক 2 ধাপ মুরগা বানায়। আরেকটা কথা হলো, তোমাদের মধ্যে একটা বড় অংশ হলো মফস্বল থেকে আসে বা গ্রাম সাইড থেকে আসে, এবং মেয়ে মানুষ। বুঝছো তো, তিনটার কম্বিনেশন এত মারাত্মক, মানে এত অস্থির একটা কম্বিনেশন। মানে ব্রেন লেভেল, ব্রেন আইকিউ, কম্বাইন্ড আইকিউ অফ দ্য রুম টেম্পারেচার, রুম টেম্পারেচারের সমান আইকিউ নিয়ে তোমরা চলে আসো, তখন আরও এক ধাপ মুরগা বানায়, যে 25,000 টাকা দিতে হবে। বুঝো না? সো আমি এত কথা কেন বলতেছি? দেখো, নার্সিং ইজ মানে 1000 টাইমস ইজিয়ার দেন মেডিকেল, 1000 টাইমস ইজিয়ার দেন এনি অ্যাডমিশন কোচিং। এটার জন্য এত অ্যাবনর্মাল কঠিন প্রিপারেশন লাগে না, এত অ্যাবনর্মাল অ্যামাউন্টে টাকা লাগে না। তোমাকে যে যা বানাচ্ছে, সে বানাচ্ছে মুরগা বা মুরগি। সো তুমি যেটা করবা, যে কোনো একটা অনলাইন কোর্সে ভর্তি হবা, যে কোনো এক সেট বই নিবা, তারপর নিজে বাসায় পাগলার মতো পড়বা। যদি এই পড়া দিয়ে মেডিকেল হয়, ইঞ্জিনিয়ারিং হয়, তোমার ওই পন্থায় কেন হবে না? এটা কেন বুঝো না? আমি তো মানে মিলাইতে পারি না তোমাদের টেন্ডেন্সিটা। আমি তোমাদের মার্কেটে যত ঢুকছি, আমি তত অবাক হয়েছি। 2 নাম্বার কথা, সেটা হলো, তুমি কি জানো তোমাদের নার্সিং এর মেজরিটি কোশ্চেন হলো কোশ্চেন অ্যানালাইসিস করে বের করা যায়। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমি একটু অ্যানালাইসিস করি,
নার্সিংয়ের প্যাটার্নটা মেডিকেলের কাছাকাছি, অর্থাৎ তারা সাপোজ কোনো এক বছর কার্বন ডাইঅক্সাইডের বন্ধন কোণ দিছে, পরের বছর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর দিবে। কোশ্চেন হুবহু রিপিট করবে না, বাট একই টাইপের কোশ্চেন দিবে। এটা হলো নার্সিংয়ের মেইন টেকনিক। সো তোমাকে এরিয়া মার্কিং করতে হবে। এবং দেখো আরও মজার কথা, তোমরা কতটা মুরগি অনলাইনে বিভিন্ন নার্সিং কোর্সে ভর্তি হও, তোমাদের নার্সিং কোর্সের ক্লাস নেয় হলো এই ভার্সিটির ভাইয়া, ওই ভার্সিটির ভাইয়া, নার্সিংয়ে পড়ে এমন কেউ ক্লাস নেয় না। তা আমার কথা হলো ওই ভার্সিটির ভাই, এই ভার্সিটির ভাই এমন কঠিন জিনিস পড়ায় যেটা নার্সিংয়ে লাগে না। সো আমরা তোমাদের জন্য একটা কোর্স আনছি। এই পুরা প্যানেল যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্ট, যেটা হলো 1 নাম্বার, এবং ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্ট দ্বারা পরিচালিত। ভর্তি হইলে আমরাও এরকম 10টা বই দিব, বাট আমার বইতে গার্বেজ থাকবে না, অর্থাৎ যতটুক লাগে ততটুকুই দিব। এবং আমরা তোমাকে যে ক্লাসগুলো দিব, যদি আমাদের এখানে চলে আসি, দেখো এখানে যে ক্লাসগুলো দিব প্রত্যেকটা কম্প্যাক্ট। তুমি একটা ডেমো ক্লাস দেখো, সাপোজ বায়োলজির একটা ক্লাস দেখো, 1 ঘন্টা 17 মিনিটের ক্লাস, অর্থাৎ 90 মিনিট থেকে 100 মিনিটের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করছি। এবং অ্যাকচুয়ালি তোমার পরীক্ষার হলে কি আসে সেই টাইপের জিনিসপাতি কিন্তু আমাদের কোর্সে পড়ানো হয়েছে, ঠিক আছে? সো তোমাকে যদি অনলাইনে কোথাও ভর্তি হতে হয়, দিস ইজ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল এবং মোস্ট কমপ্লিট প্রোগ্রাম। ওকে, এখন আমি আসি তোমাদের, এবং আমরা কি পড়াইছি দেখো, দেখি একটু তুমি, আমি আবার ক্লাসে যাই, আমার ক্লাসগুলো তো এত সেরা লাগে। দেখো যতটুক লাগে যে আমরা পুরা মিওসিসের এই অংশটাই তুলে দিছি, কারণ আগের বার যদি এক্স আকৃতি আসছে, পরের বার এই ছকের যে কোনো জায়গা থেকে, সিনাপসিস থেকে আসতে পারে, বাইভোলেন্ট থেকে আসতে পারে, ঠিক আছে? সো এরিয়া মার্কিং করে পড়বে। এরিয়া মার্কিং মানে একটা কোশ্চেন যে জায়গা থেকে আসছে সেই বৈশিষ্ট্য, পার্থক্য, ছক, উদাহরণ, ওই তথ্যগুলো থেকে আরেকবার কোশ্চেনগুলো পড়া। এরপরে আসো, সেটা হলো তোমাদের এক্সট্রিম ডিপেন্ডেন্সি অন সায়েন্স অ্যান্ড ম্যাথ। আরে বাপ রে বাপ, নার্সিং কোচিং করতে আসছে, বায়োলজি না পড়লে হয়? ও তো মানে ডাক্তার, তাই না? তোরা তো একটা মানে মিনি ডাক্তার ফিলনেস, আরও মেজাজ খারাপ হয়। দেখ তোর এখানে কি বাংলা আছে না, ইংলিশ আছে না, জিকে আছে না? এটা তো বিএসসিতে মানে লিটারালি 30-40 মার্ক আছে, মিড ডিপ্লোমাতে আরও বেশি আছে। তোর সায়েন্সের নাম্বারটা কত রে? 30 আর 40, তাই না? আরও মজার কথা, তুই কি জানিস যে তোর সায়েন্সের যতগুলা কোশ্চেন বা ম্যাথের যতগুলা কোশ্চেন সব 9-10 এসএসসি মেজরিটি। ইভেন তোকে বিএসসির কোশ্চেন করে হলো ডিপ্লোমা নার্সরা, তুই জানিস এটি? তোকে মেজরিটি কোশ্চেন এসএসসি লেভেলে। তো তুই যে হুদাই সায়েন্সের আর ম্যাথের মনে কর কঠিন কঠিন ক্লাস করতাছস, মানে এত পড়া নার্স হওয়ার জন্য, এটা কোনো কাজই দেয় না। মেজরিটি অফ দ্যাম দ্যাটস ইউজলেস, পরীক্ষাটা আসেই না। তোকে যদি 9-10 বইগুলো ভালো মতো পড়া হইতো, চান্স হয়ে যেত। কিন্তু এটা কেন, এটা বললে কেন তুমি কোর্সে ভর্তি হবা? এটা যদি পড়ায় কোর্সের তো ক্লাস বড় হবে না। তারা ইচ্ছা কিন্তু ডেলিভারিটলি এইচএসসির কঠিন কঠিন টপিক ঢুকায় দেয়। এত ভাই এত কঠিন পড়লে আমি পড়তাম হলো মেডিকেলে, নার্সিং কেন করবো? সো নেক্সট থেকে সায়েন্স এবং ম্যাথ ডিপেন্ডেন্সি হবা, পড়বা, সমস্যা নাই, কিন্তু বাংলা, ইংলিশ আর জিকে এগুলার দিকে নজর দিবা বেশি। এগুলাতে ভালো নাম্বার আছে, এগুলা কম পড়ে মানুষজন, এটা সবাই পড়ে। এরপরে আসো, জাস্ট ক্লাস বাট নো এক্সামস। বাপ রে বাপ, এক একটা কোর্সে, মানে আমি যখন কোর্স ডিজাইন করছি আমি বলছি ভাইয়া আমি ক্লাস কম দেই, বলছে না ভাইয়া আপনি 160টা ক্লাসই দিবেন, কারণ এতগুলা সাবজেক্ট। আমার কথা হলো যে ভাই ঠিক আছে তুই 160টা ক্লাস কর, সব ঠিক আছে, তুই কি এক্সাম দিবি না রে? এই যে তুই দেখ, এই যে এখানে কোর্সে যে সুন্দর করে আমরা এক্সাম, আমাদের তো এখানে অ্যাপেও ক্লাস করা যায়, বাট আমাদের এখানে সুন্দর করে 200 এক্সাম নিব আমরা কন্টিনিউয়াসলি, 200 এক্সাম নিব। নার্সিংয়ের মেজরিটি পোলাপান এরা খালি লাইভ ক্লাস করতে চায়, লাইভ ক্লাস, জুমে যাবো লাইভ ক্লাস করবো। এ তুই ক্লাস করলে পরীক্ষার হলে যা পারলি না, লাভ কি রে? লাভ কি? সো যা করবা নার্সিংয়ে চান্স পাইতে গেলে ক্লাসের সাথে সাথে এক্সাম দিবা। এরপরে লাস্ট বাট নট লিস্ট, ভাই নার্সিংয়ের সেকেন্ড টাইম আছে, নার্সিংয়ের থার্ড টাইম আছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি বাবা, আমি বুঝছি, এবং এটাও আমি জানি যে এখানে মাইনাস নাই, মানে তোমার নাম্বার কাটে না। কিন্তু একটা মানুষ কতটা নিমখারাম নির্লজ্জ বেহায়া হইলে ফার্স্ট টাইম থেকে এই চিন্তাটা বারবার মাথায় ঢুকায় যে ঠিক আছে সেকেন্ড টাইম থার্ড টাইম আছে। আবে বেহায়া, একে তুই তো খারাপ স্টুডেন্ট, এইচএসসি রেজাল্ট খারাপ করছিস, তারপর তুই আসছিস নার্সিংয়ে, তারপরও তোর মনে হয় যে না নার্সিংও একবারে পাবো না, নার্সিংয়ে সেকেন্ড টাইম থার্ড টাইম দিয়ে পাবো। এই কেমন ধরনের টেন্ডেন্সি, মানে এই কেমন ধরনের নির্লজ্জ বেহায়াপনা? মানে আমি কি জীবনে কোনোদিন মেডিকেলের কারো মুখে শুনছিস আরে প্রথমবার না পাইলে সমস্যা নাই, সেকেন্ড টাইম তো আসে মেডিকেলে? মানে আমার তো মনে হয় যে তোদের ইন্ট্রোডিউস করা উচিত 2-5 মার্ক করে কাটা উচিত, যে প্রথমবার 5 কাটবো, পরেরবার 10 কাটবো। নাহলে ভাই শুরু থেকে একটা মানুষ, আমি দেখি নার্সিংয়ের মেজরিটি মানুষজনের টেন্ডেন্সি যে 2 বছর কোচিং করে তারপর যা পরীক্ষা দিবে, এবং মেজরিটি প্ল্যাটফর্ম আমি বাদে মনে হয় এভরি সিঙ্গেল ওয়ান সেকেন্ড টাইম থার্ড টাইমের কোর্স নামে। থার্ড টাইম 3 বছর একটা মানুষ অ্যাডমিশন নার্সিংয়ের করার কেমনে রুচি পায়, এনার্জি পায় কেমনে?
না হয় ধরলাম 2-1টা অ্যাক্সিডেন্ট ঘটছে, এই কারণে অসুস্থ ছিলাম, বাপ মরে গেছে, মা মরে গেছে, ফ্যামিলি ক্রাইসিস, তখন পরীক্ষা দিতে হবে, মানা যায়। ভাই আগে থেকে প্ল্যান করে রাখে সেকেন্ড টাইম থার্ড টাইম দিব। আমি সেকেন্ড টাইম আর থার্ড টাইমের ছোট করতেছি না, কিন্তু ফার্স্ট টাইমারের মুখে যখন আমি শুনি যে ভাই সেকেন্ড টাইম থার্ড টাইম দেওয়া যাবে না, আরে ভাই তুই এটা প্রথমে চিন্তা করবি কেন? তোর টার্গেট হলো প্রথমবারে সিট মারা খাবো, নার্সিং কোচিং করতেছি টপে ঢুকবো, ভাইয়া টপ 100-এ ঢুকবো। দ্যাট শুড বি ইয়োর প্ল্যান, এবং ওই প্ল্যান অনুযায়ী আমরা আমাদের কোর্সে পড়াচ্ছি। বাট এই রিয়ালিটিগুলো নার্সিংয়ের কেউ বলে না, কারণ আমি তো এখন পর্যন্ত আমি এখন ঢুকার পরে, এই মার্কেটে ঢুকার পরে মার্কেটটা একটু ক্লিনজিং হবে ইনশাল্লাহ। আমি হলে এরকম মুখের উপর ঠাক ঠাক সত্য কথা বলবো, কারণ মেজরিটি নার্সিংয়ের মানুষজন যারা কোচিং করে, কেমন আছো শিক্ষার্থীরা, প্রিয় নার্সিংয়ের শিক্ষার্থীরা, তোমরা অ্যাপ্রন পেয়েছো? অ্যাপ্রন আমরাও দিচ্ছি, আমরাও ফ্রিতে অ্যাপ্রন দিচ্ছি, বাট মানে হোয়াই ডু ইউ ইভেন নিড এন অ্যাপ্রন ম্যান? হোয়াট দ্য ফাক? মানে তোমার একটা নোটবুক কেন দরকার আমার কাছ থেকে? তোমার কাছে খাতা নাই? তোমার দরকার বইগুলা দরকার। ওকে আই নো যে বই ঠিক আছে, মানে ওয়াই ডু ইউ নিড অ্যান এপ্রন? ওয়াই দ্য ফাক ডু ইউ নিড এ স্টেথোস্কোপ? অ্যাডমিশন নার্সিং কোচিং করার সময়, মানে ইউ আর নট ইভেন এ নার্স অ্যাট দিস পয়েন্ট, মানে ডাক্তাররাও তো অ্যাডমিশন কোচিংয়ের সময় স্টেথোস্কোপ এপ্রন পায় না, চান্স পাওয়ার পরে পায়। মানে তুমি কি বুঝতেছো তোমাকে কী পরিমাণে একটা মুরগিটা বানায় রিয়ালিটিটা না বলে? সো মাই ডিয়ার নার্সিং অ্যাসপিরেন্টস, তুমি আমাকে প্রচুর হেট করবে আমি জানি, বাট ট্রাস্ট মি, তোমার যদি আমার একটা কথা এখানকার ভুল হয়ে থাকে, তুমি আমার যা ইচ্ছা তা বললো, পরীক্ষার পরে আমার কথা খেয়াল হবে, চেহারাটা খেয়াল রাখো। আর যদি চেহারাটা খেয়াল না রাখতে চাও, আমাদের নার্সিং কোর্স ডিপ্লোমা আছে, পিএসসি আছে, কোশ্চেন সলভিং আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ভর্তি হলে 10টা বই এবং এপ্রন ফ্রি। এনরোল করো। টাটা।